হাই এভরিওয়ান, চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালবেলা মা রোজকার মতন বাবার ভাত হতে বসিয়ে দিয়েছে। আর এদিকে দেখলাম পেঁয়াজ কুচিয়ে রেখেছে। আর এদিকে দেখছি আমার সব থেকে অপ্রিয় জিনিস পটল ভাজছে। তোমরা কারা আমার মতন পটল খেতে ভালোবাসো না তারা অবশ্যই কমেন্ট করে জানিও, কারণ এই পটল খাওয়া নিয়ে আমাকে বাড়িতে প্রচুর কথা শুনতে হয়। সে যাই হোক, মাই দেখো মাছগুলোকেও নুন হলুদ মাখিয়ে রেখেছে ভাজবে বলে। আর এই যে পটলগুলো এখন ভেজে নিচ্ছে। আর এই যে পটল ভাজতে ভাজতে দিদির সাথে ফোনে কথা বলছে। এটা মায়ের রোজকার কাজ। সকালবেলা ঘুম থেকে উঠেই দিদির খবরাখবর নেয়, কেমন আছে কি করছে এই জিজ্ঞাসা করে। আর এদিকে দেখো মা ওই পেঁয়াজ কাটাগুলোকে ভেজে নিয়েছে। আর এদিকে দেখো রোজ সকালে যে আমরা ডিম সেদ্ধ খাই সেটাও করা হয়ে গেছে। তো এখন মা এগুলো দিয়ে ওই আলু সেদ্ধ দিয়ে আলু মাখা করবে, যেটা আমার খেতে দারুণ লাগে। আর এইদিকে দেখো আমার এইগুলো দেখতে দেখতে দেখি মা মাছের ঝালও বসিয়ে দিয়েছে। ওদিকে কড়াইয়ে টমেটো পেঁয়াজ আর কি কি দিয়েছে জানি না আমি, যদিও বা, কারণ আমি রান্না সম্বন্ধে আমার অত নলেজ নেই। এইদিকে দেখো মাছের ঝালের যে কাইটা রয়েছে সেটা দেখো মা কষিয়ে নিয়েছে ভালো করে। তো এই যে মাছের কারি কষানো হয়ে গেছে, মা এখন জল দিয়ে দেবে এর মধ্যে, কারণ ওই হালকা হালকা তেল ছেড়ে আসলে মা বলে জল দেয়। আমি যেটুকু জানি মা বলে নিয়ে আমাকে আপাতত, কারণ এই সম্বন্ধে আমার কোনো নলেজ নেই। এই মা জল দিয়ে দিল। এখন এইটুকু জানি মা বলে মাছের জল মানে কাইয়ে যে জলটা দেওয়ার পর যে ফোটে তখন নাকি মাছটা দিতে হয়। এদিকে দেখো মা ডাল সেদ্ধ হতে বসিয়ে দিয়েছে। এই যে মাছটা দিয়ে দিল এখন। আমার না মানে ভিডিও করতে করতে বেশ দারুণ গন্ধ লাগছিল, জানো তো, মানে হেভি, মানে যে কাইয়ের যে কষার যে গন্ধটা সেটা দারুণ লাগে। তোমরা যে কার কার এরকম ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে জানিও। তো আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর ফলো করে আমার পাশে থেকো। টাটা।